নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এবং দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে দেখো বলা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24শে মার্চ 2026 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে 8ই এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ 24শে মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেই হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা কোথায় পোস্টিং পাবে, কি কি কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পেতে হলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে দেখো কাউন্সিলর। এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই সোশ্যাল সায়েন্সে এবং এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ফ্লুয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টরে অথবা সোশ্যাল সেক্টরে। এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এটা যদি থাকে তাহলে তুমি প্রথম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয় পোস্ট দেখো, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এনআরসি অ্যাটেন্ডেন্ট এবং এখানে ফিমেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং প্রেফারেন্স টু বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা লোকাল ক্যান্ডিডেটস তারা কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আদার্স কোনো রকমের কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক পাস সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 40-এর মধ্যে। 20 থেকে 40-এর মধ্যে। এরপর দেখো, তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে স্টাফ নার্স NUHM এর তরফ থেকে, অর্থাৎ এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে GNM অথবা BSc নার্সিং কিন্তু চাই। মিনিমাম কোয়ালিফিকেশান কি? GNM অথবা BSc নার্সিং এবং WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশান স্টাফ নার্সের জন্য। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এখানে দেখো স্কেল অফ স্কোরিং, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। বেসিক কোয়ালিফিকেশান থেকে 100% কিন্তু রয়েছে, অর্থাৎ যে তুমি GNM বা BSc নার্সিংয়ে কত পার্সেন্ট নম্বর পেয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ধরনের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান থেকেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এরপর দেখো সাইকোলজিস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে সাইকোলজিতে এবং ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম 1 কমপ্লিটেড ইয়ার or more work experience in the infant and pediatric assessment, অর্থাৎ এখানে তোমাদের কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। পরবর্তী দেখো ফার্মাসিস্ট NUHM। ফার্মাসিস্টের ক্ষেত্রে দেখো তোমাদের 2 বছরের যে ডিপ্লোমা ইন ফার্মেসি যেটাকে বলা হয় ডি ফার্মা এলোপ্যাথিক তোমাদের থাকতে হচ্ছে। বাংলা ভাষায় তোমাদের কিন্তু জানতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে, MS অফিস এবং ইন্টারনেট সম্পর্কিত নলেজ থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 20 থেকে 40-এর মধ্যে বয়স তোমাদের কিন্তু হতে হবে, অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো পরবর্তী হচ্ছে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের ক্ষেত্রে MBBS ডিগ্রি চাই আর প্রতি মাসেই তোমরা 60,000 টাকা করে বেতন পেয়ে যাবে। 62 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু থাকতে হবে এবং অবশ্যই WB মেডিকেল কাউন্সিল যেটা রয়েছে অর্থাৎ WBMC
সেই মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার্ড হতে হবে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট। এছাড়াও দেখো এখানে রয়েছে কাউন্সিলরের পোস্ট রয়েছে, এখানেও একই রকমভাবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে আরও একটি স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, জিএনএম কোয়ালিফিকেশন চাই। এখানে কিন্তু জিএনএম নির্দিষ্ট বলাই হয়েছে, ঠিক আছে। আগেরটিতে কি বলা ছিল, জিএনএম অথবা বিএসসি নার্সিং, কিন্তু এটিতে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 8-এ জিএনএম কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, যেখানে ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স উইথ গুড অ্যাকাডেমিক রেকর্ড, আর তার সাথে সাথে এখানে স্পেশালাইজেশন ইন বায়োস্ট্যাটিস্টিক্স উড বি অ্যান এডেড অ্যাডভান্টেজ, অর্থাৎ ওয়েটেজ কিন্তু পেয়ে যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে সিলেকশন হবে এই পোস্টের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ, কেবলমাত্র এই পোস্টের জন্য। আর বাকিগুলির ক্ষেত্রে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান থেকেই কিন্তু সিলেকশন হবে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে তবুই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, যদি তোমাদের জিএনএম থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, অথবা যদি তোমাদের বিএসসি নার্সিং থাকে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, অথবা যদি তোমাদের এমবিবিএস ডিগ্রি থাকে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে আরও একটি তথ্য বলে রাখি, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন কাঠামো এবং ভ্যাকেন্সি ডিটেলস। দেখো কাউন্সিলরের ক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, 20,000 টাকা প্রতি মাসে পাবে। এনআরসি অ্যাটেন্ডেন্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, এসসি ক্যাটাগরিতে 5,000 টাকা করে দেওয়া হবে। স্টাফ নার্সের ক্ষেত্রে দেখো রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বেতন কাঠামো রয়েছে, অর্থাৎ মিনিমাম 5,000 থেকে 60,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন এখানে পেতে পারো। দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে, অর্থাৎ NHM এর তরফ থেকে এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এটা তোমরা কোথায় পোস্টিং পাবে, এটা তোমরা পোস্টিং পাবে বাঁকুড়া জেলাতে। তোমরা কোথায় পোস্টিং পাবে, বাঁকুড়া জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। কিন্তু তোমরা চাইলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। 23টি জেলা থেকে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু বাঁকুড়াতেই তোমরা পোস্টিং পাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশান ফরম্যাট নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লাইবেল টু বি ক্যান্সেলড, অর্থাৎ সঠিকভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন সেল অলসো বি লাইবেল টু বি ক্যান্সেলড, অর্থাৎ সঠিকভাবে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারগুলোও কিন্তু আপলোড করতে হবে। তার সাথে সাথে কি বলা হয়েছে, দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশনড আর দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার পজেশন অফ দ্য সেম ডাজেন্ট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম সিলেকশন, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন, যার যত বেশি শিক্ষাগত যোগ্যতা তাদেরকে কিন্তু ওয়েটেজ দেওয়া হবে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ডেটটা রয়েছে সেই অ্যাপ্লাই ডেটের সময় পর্যন্ত তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক কয়েকটা ইনস্ট্রাকশন রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে হবে এই সময়ের মধ্যেই, 24শে মার্চ সকাল 11 থেকে 8টা পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, যেটা হচ্ছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট অ্যান্ড শুড বি রিটেন্ড by all the applicant for document verification purpose. Without registration form, candidate will not be entertained for original testimonial verification, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান করার পরে যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখতে হবে। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে বাঁ দিকে দেখবে, নিচের দিকে যাবে,
নিচে দিকে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে, সেই সেকশন থেকেই তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে যাবে। সেখানে তোমরা বাঁকুড়ায় যে নিয়োগ চলছে সেই নিয়োগের এই যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি তোমরা কিন্তু দেখতে পাবে এবং সেই পোস্ট ওয়াইজ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি অ্যাপ্লাই করার যে লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই দিন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আগে থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, বা লাস্ট ডেটের পরেও ফর্ম ফিল আপ করা যাবে না। যে ডেট বলা হয়েছে সেই ডেটেই ফর্ম ফিল আপ শুরু হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেলে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারও পেয়ে যাবে এবং বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই নিয়োগের খবরও কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।